দরজাটা খোল মা। ও মা, ও ভাবি, দরজা খুলে না কে? ময়না। আহা, রাখো তো সব সেভেনে পরে। এই বজলু মিয়া, যাও তাড়াতাড়ি মেয়ে নিয়ে আসো। ও ভাবি, আমার মায়ের কি হইছে? ময়না। আপনারা একটু চা পানি নাস্তা নেন, আমি দেখতেছি ওইদিকে। কাজটা যত তাড়াতাড়ি করাই ভালো। মেয়ে তো আমগুর দেখায়। যাও নিয়ে আসো। এই তোমরা শরবত নাও, মিষ্টি নাও। কিলো মনে রেডি হয় নাই? জমাই দশ ভাঙ্গ, এক্ষুনি 10 ভাঙ্গ। জ ছ জ ঝ ইয় আবার বাহ, খুব সুন্দর হচ্ছে কিন্তু। আরেক কিরে রবিন, তোরা এত রাতে বাল্য বিবাহ উঠে বলে বাল্য বিবাহ হইতেছে। কি কোস? কার বাল্য বিবাহ? ময়না আপা আমাদের স্কুলে 7 ক্লাসে ফার্স্ট হইছে, কিন্তু হ্যাঁ জোর করে তারে বিয়া দিতেছে। ময়না আপা দরজা লাগাইছে অনেকক্ষণ, আমরা কি করবো সুমন ভাই? কি কোস? বাল্য বিবাহ এটা তো হইতে দেওয়া যাবে না। আচ্ছা শোন, তুই একটা কাজ কর, তুই আমাদের ভলান্টিয়ার যারা আছে তাদের নিয়ে ময়নাদের বাড়িতে যা, দৌড় দিয়ে যাবি, ঠিক আছে? যা চাচা, আপনি গিয়ে রাস্তার মোড়ে দাঁড়াবেন, আমি পুলিশে ফোন দিতেছি, পুলিশ আসলেই আপনি ময়নার বাড়িতে নিয়ে যাবেন, ঠিক আছে? আর আমি দাদা জানিয়ে নিয়ে আসতেছি। ক্লাস আজকে এই পর্যন্তই, আর আপনারা যদি পারেন তাহলে ময়নার বাড়িতে আসেন। এই বিয়ে কিন্তু হইতে দেওয়া যাবে না। নাটক করস? হাই, তুই নাটক করস? 5 মিনিট সময় দিলাম তোরে আমি। 5 মিনিটের মধ্যে অর্থর করে নিয়ে আসো। মা গো, ও মা, আমি বিয়ে করতাম না গো মা। আলহামদুলিল্লাহ, কন্যা চলে আসছে। এই কাজী সাহেব, এ বিয়ে থামান, এ বিয়ে অন্যায়। মহাজন, সুমন যা বলতেছে ঠিক কথাই বলতেছে। এক্ষুনি এই বিয়ে বন্ধ করো। আর কাজী সাহেব, আপনারা আর বিয়ে পড়াইতে হইব না। মিয়া বিবি রাজি তো কিয়া করেঙ্গে কাজী। থামেন আপনি। মিয়া বিবি আছে মানে আপনি কিসের মধ্যস্থতা করতেছেন? আপনি জানেন আপনি একটা বাল্য বিবাহ দিতেছেন? আপনি জানেন এটা শাস্তি কি? আরে তোমার দাদা জানরে জিগাও, তিনি যখন শাদি কইরা তোমার দাদি জানরে ঘরে আনছিল, তখন তোমার দাদি জানের বয়স কত আছিল? আরে মিয়া, তখনকার কথা আলাদা। এই বিষয়ে তখন কি আমরা কিছু জানতাম? এখন সব কিছু জানি না, শুনি না তো। একটা এই অন্যায় বিয়ারে আমরা মাইনা নিতে পারি না। অন্যায়? কিসের অন্যায়? আমরা তো ওই পারিবারিকভাবে সমাজে 10 জন লইয়াই বিয়ার ব্যবস্থা করতেছি। আর আমরা কি মেয়ের চুরি করে নিবার আইসি নাহি? হ্যাঁ, শুধু চুরি করেননি, চুরি থেকে আপনি অনেক বড় অন্যায় করেছেন। আপনি হয়তো জানেন না, 18 বছরের কম বয়সী একটি মেয়েকে বিয়ে করা বাল্যবিবাহ হিসেবে গণ্য করা হয়। সেক্ষেত্রে আইনগতভাবে শাস্তির বিধান রয়েছে। আপনারা দুজন আমার সাথে থানায় চলুন। ও চেয়ারম্যান সাহেব, ওনারা তো আম করে থানায় নিয়ে যাবে চায়, এইবারের মতো মাফ করে দেন। অফিসার, ওরা যখন নিজেদের দোষ স্বীকার করে মাপ চাইছে, একটু বিবেচনা করলে হতো না? এই 10 গ্রামের আপনি সম্মানিত এবং সফল একজন চেয়ারম্যান। সেক্ষেত্রে আপনি যখন বলছেন, আমি ওনাদের না হয় ছেড়েই দিচ্ছি। আপনারা দাঁড়িয়ে কি দেখছেন? যান। জি। আর শুনুন, কাল সকালে আপনারা দুজন গিয়ে থানায় আমার সাথে দেখা করবেন। জি জি জি। কেমন সাহেব, আমি তাহলে আসি। অনেক ধন্যবাদ। হ্যালো। বুঝলি মিয়া, তোমার কাছে আমি
এমনটা আশা করি না। খুবই দুঃখের কথা। চেয়ারম্যান সাহেব, আপনি আমার যে শাস্তি দিবেন মাথা ব্যথা নিব। আমি বাবা হিসাবে আমি তো কোনো দায়িত্ব পালন করতে পারি নাই। আল্লাহর অনেক রহমত আছে তোমার উপর যে তোমার মাইয়া এই যাত্রা বাইচে গেছে। শোনো, মাইয়াটারে ভালো মতো লেখাপড়া করো, বুঝলা? সুমন, হ্যাঁ দাদা, আমাদের কাম তো শেষ, চলো যাওয়া যাক। আসি তাহলে। আসি। সব ধরনের চেষ্টাই করলাম, কর্তৃপক্ষকে জানালাম, স্থানীয় পত্রিকায় লেখালেখির ব্যবস্থা করলাম, কাজের কাজ তো হচ্ছে না। কিন্তু স্যার, ক্লাস 9 আর ক্লাস 10-এর ক্লাস তো একেবারে নেওয়া কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, আপনারা কি আমার গ্রাম আমার গর্ব নামে কোনো সংগঠনের নাম শুনেছেন? সুমন নামের একজন তরুণ ঢাকা থেকে পড়াশোনা শেষ করে এসে এই সংগঠনটি চালাচ্ছে। গতকাল রাতে আমাদের স্কুলের ক্লাস 7-এর ফার্স্ট গার্ল ময়নাকে তোর বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল। এই খবর পেয়ে সুমন এলাকার লোকজন, পুলিশ এবং চেয়ারম্যান সাহেবকে নিয়ে গিয়ে একটা প্রতিরোধ গড়ে তোলে এবং বিয়ে বন্ধ হয়ে যায়। কি বলেন, এ তো দারুণ ব্যাপার। আর যেহেতু সে উন্নয়নমূলক কাজ করছে, আমার মনে হয় আমাদের সমস্যাটা নিয়ে তার সঙ্গে কথা বলা উচিত। আর যেহেতু আমাদের স্কুলের একটা মেয়ের এত বড় উপকার করলো, তাকে তো একটা ধন্যবাদ দেওয়া উচিত। আপনারা কি বলেন? তাহলে মিস ডালিয়া, আপনি 3-4 জন ছাত্রছাত্রী নিয়ে ওনার সাথে সাক্ষাৎ করেন। অবশ্যই স্যার, আপনারা সবাই যখন বলছেন তখন আমি অবশ্যই যাব। কিন্তু স্যার, এখন আমার ক্লাসের টাইম হয়ে গেছে, এখন আমি উঠি। আপনারা বরং সবাই ক্লাসে যান, দেখা যাক কি হয়। এই বাবুরা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, সুমন স্যারকে কোথায় পাবো? সুমন স্যার তো নয়, সুমন ভাইয়া আছে। আচ্ছা, তাহলে সুমন ভাইয়াকে কোথায় পাবো? সুমন ভাইয়া এখন মাঠে খেলতেছে। ওনাকে কি একটু ডেকে দেওয়া যাবে? হ্যাঁ, এই তুই আমাকে নিয়ে যা। চলুন আমি নিয়ে যাই। দেখি, আমি একটু আঁকি। আঁকবো? ঠিক আছে। এটা কি আঁকছে? আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? জি, আমি ডালিয়া ইসলাম, এই গ্রামেরই হাই স্কুলের শিক্ষক। আসলে গতকালকে আপনি যেভাবে ব্যবস্থা নিয়ে আমাদের এই ছাত্রীর বিয়ে বন্ধ করেছেন, তাই স্কুলের সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাতে আসলাম। না জি, ধন্যবাদের কি দরকার, মানে এটা তো আসলে আমাদের কাজ। আপনি আমার জায়গায় থাকলে আপনিও নিশ্চয়ই এটা করতেন। হ্যাঁ, অবশ্যই তাই করতাম। তবে আপনি যত সুন্দর করে পুরো বিষয়টাকে হ্যান্ডেল করেছেন, আমি হয়তোবা তা পারতাম না। একটা অনুরোধ করতে চাই, যদি আপনি কিছু মনে না করেন। প্লিজ এভাবে বলবেন না, কি করতে হবে বলেন। আসলে গত বছর আমাদের স্কুলের সামনে একটা ডাস্টবিন রাখা হয়। প্রথম তেমন কোনো সমস্যা হচ্ছিল না, তবে যত দিন বাড়ছে ডাস্টবিনও বড় হচ্ছে। আর এখন তো দুর্গন্ধের কারণে ছাত্রছাত্রীদের ক্লাসে বসে ক্লাস করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। সবাইকে বিষয়টা জানিয়েছি, কিন্তু তারপরে তেমন কোনো ফল আসেনি। তাই আপনি যদি এই বিষয়ে আমাদেরকে একটু সাহায্য করতেন। দেখেন, এত বড় একটা সামাজিক সমস্যা কিন্তু আমরা কিন্তু কেউ খেয়ালই করিনি। আর আপনাকে ধন্যবাদ নতুন একটা প্রজেক্টের আইডিয়া দেওয়ার জন্য। আসলে কি জানেন, আমার যেটা মনে হয় যে ময়লা আবর্জনা বা ডাস্টবিন আসলে কোনো সমস্যা নয়। সমস্যাটা হচ্ছে যে এইগুলোকে, মানে ময়লা আবর্জনা বা ডাস্টবিনকে ঠিকভাবে ব্যবস্থাপনা করতে না পারা। ধরেন আমরা আপনাদের যে এলাকা, সেখান থেকে ডাস্টবিনটা সরিয়ে অন্য জায়গায় দিলাম, তাতেও কিন্তু লাভ হবে না, কারণ সেখানেই লোকজন ময়লা ফেলবে। তার চেয়ে আমাদের মনে হয় বর্জ্য ব্যবস্থাপনার দিকে একটু মনোযোগী হওয়া দরকার। এই সমস্যাটাকে আপনি এত সুন্দর করে ব্যাখ্যা করলেন, অসাধারণ।
আমরা কখনো এভাবে ভাবিনি। পুরো বিষয়টাকে সবাইকে বোঝানোর জন্য আসুন না একদিন আমাদের স্কুলে। আর আজকে আমরা আসি। তবে একটা কথা, আপনার এই জায়গাটা আমার কিন্তু অনেক ভালো লেগেছে, আমি আবার আসতে চাই। জি, অবশ্যই অবশ্যই আসবেন। ঠিক আছে। এই সবাই আসো, ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে হবে। ওয়েস্ট ম্যানেজমেন্ট। ওয়েস্ট ম্যানেজমেন্ট। ওয়েস্ট ম্যানেজমেন্ট। ওয়েস্ট ম্যানেজমেন্ট। জি, ওয়েস্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। একটু আপনারা চিন্তা করে দেখেন যে আমাদের চারপাশে প্রতিনিয়ত কি পরিমাণের বর্জ্য জমা হচ্ছে, ময়লা জমা হচ্ছে। প্লাস্টিকের বোতল, তারপরে সিগারেটের প্যাকেট, তারপরে চিপসের প্যাকেট, চানাচুরের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, এছাড়া নানান রকমের ইলেকট্রনিক্স বর্জ্য আছে, যেমন মোবাইল ফোন কিংবা একটা বাল্ব নষ্ট হয়ে গেলে সেটা আমরা ফেলে দিই, বা রেডিও কিংবা একটা ফ্যান, এরকম অনেক কিছু কিন্তু আমরা চারিদিকে প্রতিনিয়ত ফেলে দিচ্ছি। এই প্লাস্টিকগুলো কিন্তু আমাদের জমির সাথে মিশে প্রতিনিয়ত আমাদের জমির উর্বর শক্তি কমিয়ে দিচ্ছে। কমিয়ে দেয় তো প্লাস্টিক, তাই না বলেন? এছাড়াও সমস্যা আছে। এই যে আমাদের স্কুলের কোনায় যে একটা ডাস্টবিন আছে, সেখানে কিন্তু আমরা প্রতিদিন ময়লা ফেলি এবং এই ময়লার একটা স্তূপ জমে যাচ্ছে, এই ময়লা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। তুমি তাই কি বলতে চাও? আমরা কি এই ময়লা মাথায় নিয়ে ঘুরবো, না এই ময়লা দিয়ে ঘর বাড়ি সাজাইবো? শোনেন চাচা, এই ময়লাগুলো, এই বর্জ্যগুলো যদি আমরা সুন্দরভাবে ব্যবস্থাপনা করতে পারি, যদি এগুলো বেছে আলাদা করতে পারি, তাহলে কিন্তু আমরা নানান রকম উপকারী জিনিসের মধ্যে থেকে পেতে পারি। এমনকি আপনি যে ঘর বাড়ি সাজানোর কথা বললেন, ঘর বাড়ি সাজানোর জিনিসপত্র আমরা এখান থেকে তৈরি করতে পারি। আর আপনারা যে জমিতে রাসায়নিক সার ব্যবহার করেন, সেটা না করে আমরা এই বর্জ্য দিয়ে কম্পোস্ট সার তৈরি করতে পারি, জমিতে কম্পোস্ট সার ব্যবহার করতে পারি। এই বর্জ্য ব্যবস্থাপনাটা কেমনে হইবে সেটা একটু খুইলা কইও বাবা। অবশ্যই বর্জ্য ব্যবস্থাপনার আগে আমাদের জানতে হবে যে বর্জ্য আসলে কত রকমের। বর্জ্য দুই রকমের, একটা হচ্ছে পচনশীল বর্জ্য আর একটা হচ্ছে অপচনশীল বর্জ্য। এখন পচনশীল বর্জ্য কোনগুলা? পচনশীল বর্জ্য হচ্ছে সেইগুলা যেগুলো হচ্ছে কয়েকদিন পরে এমনি নিজের থেকে পচে যায়। যেমন আমরা ধরেন যে রান্নাবাড়ি করার সময় অনেক কিছু আমরা ফেলে দিই, হ্যাঁ, তরকারির খোসা বা ইত্যাদি ইত্যাদি এরকম ফলমূল ফেলে দিই, এগুলো কিন্তু কয়েকদিনের মধ্যে নিজেই পচে যায়। এইগুলো যদি আমাদের মাটির সাথে মেশে তাহলে কিন্তু আমাদের মাটির উর্বরতা বাড়ে। আর অপচনশীল বর্জ্য কোনগুলো? অপচনশীল হচ্ছে, হ্যাঁ, যেমন কাঁচ, তারপরে আরও আছে প্লাস্টিক, তারপরে ইলেকট্রনিক্স বর্জ্য যেগুলো আছে, এগুলো কিন্তু পচে না সহজে। এই জিনিসগুলো যদি আমাদের মাটির সাথে মিশে তখন কিন্তু মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়, এটা আপনারা সবাই জানেন। এখন আমাদের কাজ হচ্ছে যে এই দুই রকমের যে বর্জ্য আছে, পচনশীল আর অপচনশীল, এই দুটাকে কখনো এক হইতে দেওয়া যাবে না। আমাদের কাজ হবে এই দুটাকে আলাদা আলাদা করে সংগ্রহ করা। তারপরে আমরা একজন লোক ঠিক করব, যেই লোকটা এই সমস্ত বর্জ্য সংগ্রহ করে একটা জায়গায় নিয়ে আসবে। এরপরের কাজ হচ্ছে আমাদের ভলান্টিয়ারের। যে ভলান্টিয়ার আমাদের আছে, তারা এই বর্জ্যগুলোকে কাজে লাগায়, যেগুলো পচনশীল সেগুলো দিয়ে কম্পোস্ট সার তৈরি করবে, জমিতে ব্যবহার করা হবে। আর যেগুলো অপচনশীল সেগুলোকে আলাদা করে তার মধ্যে থেকে নতুন জিনিস তৈরি করে সেগুলো আবার আপনাদের কাছে নিয়ে আসবে, আপনাদেরকে ফেরত দেবে। আমার তো মনে হয় সুমন যা বলতেছে তার মধ্যে যুক্তি আছে। এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভদ্র সভ্য সমাজের প্রাথমিক লক্ষণ। হ্যাঁ, আপনাদের সবার সহযোগিতায় আমি আসলে একটা উদ্যোগ নিতে চাই। এই উদ্যোগের নাম আমি দিতে চাই গ্রাম ক্লিন, অর্থাৎ গ্রামটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। এই গ্রাম ক্লিনের উদ্দেশ্য হবে আমাদের গ্রামকে এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো গোছানো করা যাতে আমাদের গ্রামটা একটা উদাহরণ হয়ে থাকে। আমাদের গ্রাম যাতে বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম হয়, আমরা যেন এটাকে নিয়ে গর্ব করতে পারি। সম্মতি কি পাবো আমি? আমি তো সাথে আছি, আর আশা করি আপনারাও নিজ অবস্থানে থাইকা এই কার্যক্রমের অংশীদার হবেন। হ্যাঁ, আজ তাহলে পর্যন্তই। সুমনের ফালাফালি তো দিন দিন বাইরে যাইতেছে, এলাকার পোলাপানগুলার মাথা নষ্ট করে দিতেছে। ঠিক, এলাকার তো দিন দিন আমাগর ফর্ম পরে দিতেছে। পোলাপান তো আর আগের মতো আমাগর সম্মান করে না। শুনছি ওরা নাকি এলাকার সব ময়লা পরিষ্কার করে ফেলাইব। আর সত্যি সত্যি যদি তা হয় তাহলে তো আমগর এলাকা সারণ লাগবো। কেন আমরা ময়লা নাকি? কিরে বাজার, সকাল সকাল সাজগোজ করে কই যাস? ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে হবে আম্মা।
ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেটা আবার কি? গ্রামের যত নোংরা ময়লা আবর্জনা আছে সেগুলোর একটা সমাধান করতে হবে। তো সেইটার জন্য তো এত সাজগোজের দরকার নাই। মা, সবাই যেখানে দেখে ময়লা আবর্জনা ওইখানে দেখে আমি ফুলের বাগান। আচ্ছা, বুঝতে পারছি। তা শোনেন আব্বাজান, আজকে আমি হাঁসের মাংস রান্না করব, আপনি তাড়াতাড়ি বাড়ি চলে আসেন, ঠিক আছে? হাঁসের মাংস রান্না হইতেছে? ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলে আসবো। আর যদি রাজি থাকে তাহলে তোমার জন্য একজন মেহমানও নিয়ে আসবো। যাই আম্মা। ও বাবা, সাবধানে যাস, আর মোটর সাইকেলটা আস্তে আস্তে চালাস বাবা। ওকে, আজকে আমরা যে লেসনটা করব সেটা হচ্ছে বেগম রোকেয়া। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন এ ভিলেজ পায়রাবন্দ। কোথায় জন্মগ্রহণ করেছিল বেগম রোকেয়া? পায়রাবন্দে। She believed that women should have the same right and opportunities as men have in the society. তিনি বিশ্বাস করতেন সমাজে ছেলেরা যেরকম অধিকার পায়, মেয়েদেরও ঠিক একই রকম অধিকার পাওয়া উচিত। আমরা আপনার অপেক্ষায় করছিলাম। কেমন আছেন? ভালো। আমি আসতে দেরি করে ফেলি তো ম্যাডাম? একদম না। আর আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টের কি অবস্থা? সব কাজ মোটামুটি শেষ। গ্রামের মুরব্বীদের সাথে কথা বললাম। আমরা আসলে একটা গ্রাম ক্লিন প্রজেক্ট করতে চাচ্ছি, মানে আমাদের গ্রামটাকে একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো, যাতে আশেপাশের সব গ্রাম এই গ্রামটাকে একটা উদাহরণ হিসেবে নিতে পারে। বাহ। আমি গত কয়েকদিন রাতে ইউটিউব ঘেটে এই বিষয়ে ইম্পর্টেন্ট কিছু ভিডিও ডাউনলোড করেছি, আর আমার যারা ভলান্টিয়ার আছে তাদেরকেও ব্রিফিং দিলাম। এখন আপনার যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে এই বিষয়টা শেয়ার করব। অবশ্যই, আমার ছাত্রছাত্রী তো আপনার জন্যই অপেক্ষা করছে। চলুন ক্লাসরুমে যাই। চলুন। বসো বসো, সবাই বসো। ইনি সুমন ভাই, তোমাদেরকে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে বলেছিলাম, ভাইয়া এখন সেই বিষয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলবে। কেমন আছো তোমরা সবাই? কতখানি ভালো? বাহ। আচ্ছা, আমি কি একটা চক নিতে পারি? হ্যাঁ, অবশ্যই। এটা কি লিখছি বলো তো? আর এর সামনে যদি একটা 3 দেই তাহলে কি হয়? বাহ, ভেরি গুড। আমাদেরকে ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে মনে রাখতে হবে যে 3R নীতি বলে একটা নীতি আছে। এই 3R নীতিটা আমাদেরকে মেনে চলতে হবে। একটা আর মানে হচ্ছে রিইউজ, একটা আর মানে হচ্ছে রিডিউস, আরেকটা আর মানে হচ্ছে রিসাইকেল। আর রিডিউসটা হচ্ছে যে এমন অনেক কিছু আছে যেটার ব্যবহার আমরা কমিয়ে ফেলে পরিবেশটাকে রক্ষা করতে পারি। রিইউজ হচ্ছে যে যেই বর্জ্যগুলো আমাদের চারপাশে জমা হয় সেখান থেকে যেগুলো আবারও ব্যবহার করা যায় সেগুলোকে নিয়ে আমরা আবার ব্যবহার করব। এরকম কোনো রিইউজের উদাহরণ কেউ দিতে পারবে? কি বলো তো? যেমন আমরা ফেলে দেওয়া বিভিন্ন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ঠোঙা, কাগজের ব্যাগ ইত্যাদি বানাতে পারি। বাহ, খুব ভালো বলেছো। বসো। আচ্ছা, এবার আমরা রিসাইকেল কি সেটা বোঝার চেষ্টা করি। আর রিসাইকেল হলো এমন একটি আধুনিক পদ্ধতি যেখানে আমরা উন্নত প্রযুক্তির মাধ্যমে বর্জ্যের বিভিন্ন উপাদানকে প্রথমে আলাদা আলাদা করব, তারপরে এই আলাদা উপাদানগুলো দিয়ে আমরা নতুন নতুন পণ্য তৈরি করব। আর একটু খেয়াল করলে বুঝতে পারবে যে রিসাইকেল করার সময় ধরো প্লাস্টিক, তারপর বিভিন্ন রকম ধাতব পদার্থ এগুলো বের হয়ে আসে, এবং এগুলো কিন্তু নতুন পণ্য তৈরির জন্য কাঁচামাল হিসেবে খুব ভালো। যেমন ধরো যে মোবাইল ফোন, তারপর বিভিন্ন রকম ইলেকট্রনিক্স বর্জ্য, এগুলোকে যদি আমরা রিসাইক্লিং করি তাহলে কিন্তু এর মধ্যে থেকে সোনা, রূপা সহ নানান মূল্যবান ধাতব পদার্থ পাওয়া যেতে পারে। আবার উড়োজাহাজের তেল পর্যন্ত পাওয়া যায়। এছাড়াও নানান রকমের প্রয়োজনীয় উপকরণ পাওয়া যেতে পারে। বোঝা গেল বিষয়টা? বাহ, খুব ভালো। চলো তাহলে আমরা আরও কিছু ভিডিও দেখব প্রজেক্টরে এই বিষয়ে। ম্যাডাম
আপনি কিছু না মনে করলে একটা রিকোয়েস্ট করতে পারি? অবশ্যই, আপনি তো এখন আমাদের টিম লিডার, অর্ডার করুন স্যার। ঠাট্টা করছেন? ঠাট্টা ঠাট্টা করবো কেন? এই যে আমাকে স্যার বললেন। কেন, আপনিও তো আমাকে ম্যাডাম বলা থামাচ্ছেন না। আপনি যতক্ষণ না আমাকে ম্যাডাম বলা থামাচ্ছেন, আমিও আপনাকে স্যার বলে ডাকবো। এখন আপনার রিকোয়েস্টটা কি সেটা বলুন। ও ম্যাডাম, যেটা বলছিলাম যে কালকে তো আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ শুরু করতে যাচ্ছি, তাই না? তো আমার একজন বস আছেন, আমি চাচ্ছিলাম যে আমরা দুজন গিয়ে বসকে সালাম করে বসের কাছ থেকে দোয়া নিয়ে আসি। ও মানে আপনি চাচ্ছেন আমি আপনার সাথে গিয়ে আপনার সাথে দেখা করি? যদি আপনার কোনো সমস্যা না থাকে। আমাদের একটা রিকোয়েস্টে আপনি যদি আমাদের জন্য এত কিছু করেন, আপনার সাথে আমি যেতে পারবো না? কোথায় যেতে হবে চলুন। থ্যাঙ্কস ম্যাডাম, মানে ডালিয়া ডালিয়া ম্যাডাম। ওয়েলকাম স্যার, মানে সুমন স্যার। আম্মা 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 বাইরে আসো। তো এই হচ্ছে আমাদের বাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও বাবা, এই মাইয়া কে? এই মেয়েটা তো আমি কোনোদিন দেখি নাই। তো এখন দেখো। আমি আমি ডালিয়া। ঠিকই কইছো মা, তুমি তো ডালিয়া ফুলের মতোই সুন্দর। আম্মা, ওনার কথাই বলতেছিলাম তোমারে, মানে ওই যে ইংলিশের টিচার হাই স্কুলের, ওনার সাথেই নতুন প্রজেক্টের কাজ শুরু করতেছি। খুব ভালো মা, তোমরা সফল হও। এই যা, হাত মুখ ধুয়ে নে, হাঁস রান্না করছি, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। যাও মা, হাত মুখ ধুয়ে নাও। এদিকে আসুন, টিউবওয়েলে হাত ধুবেন। এই যে। আপনি মিথ্যা কথা বললেন কেন? কই কি মিথ্যা কথা বললাম? এই যে আপনি বলেছিলেন আপনার বসের সঙ্গে দেখা করতে নিয়ে যাবেন। আম্মাই তো আমার বস। আপনি না আসলে একটা পাগল। ব্যাগটা আমাকে দিতে পারেন? থ্যাংক ইউ। আপনি খাবেন না? খাবো মা, ওর বাবা শহর থেকে ফিরলে একসাথেই খাবো। মাছ ভাজাটা দিই। তোমার বাড়িটা কোথায়? পাশের গ্রামে, কাঁঠালতলি। তোমার আব্বা কি করে? শিক্ষক আম্মা। শিক্ষকের মেয়ে শিক্ষক হয়েছে। তুই তো দেখতেছি ওদের পরিবারের খবর খুব ভালোই জানিস। না 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 না, আপনার মনের ইচ্ছা থাকতেই পারে। আর যেটা, তবে আপনার মা রান্না আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আমি তো আবার এসে খেতে চাই। আপনার মায়ের রান্না ভালো না? অনেক কঠিন হচ্ছে, তবে আমার মনে হয় আমার মা। কি ডালিয়া, কেমন আছো? আরে কালাম ভাই, আপনারই তো এলাকায় দেখা যায় না, কই থাকেন? শুনেন, কালকে থেকে ওয়েস্ট ম্যানেজমেন্টে কাজ শুরু করতেছি, আপনারা কিন্তু আসতেই হবে, আসতেই হবে। তোমরা যা শুরু করছো না, একই উপায় আছে। আচ্ছা যান, এখন যেই কাজ করতে যাচ্ছেন যান, কালকে কিন্তু আসবেন। উনি কিন্তু বেশি ভালো মানুষ না, আপনি ওনাকে আসতে বললেন কেন? যাই হোক, যদি পারেন আপনি ওনার চেয়ে একটু দূরে দূরে থাকবেন। খারাপ হোক ভালো হোক, আমাদের গ্রামেরই তো মানুষ, তাই না? আর সবাই ওদেরকে খারাপ বলে ভেবেই কিন্তু ওরা নিজেদেরকেও খারাপ ভাবে। চলেন একটা কাজ করি, যত খারাপ মানুষ আছে, যত খারাপ আছে, সবাই মিলে ভালো করে করি। আমাদের আজকের এই গ্রামটির প্রজেক্ট অনুষ্ঠানে উদ্বোধনী ঘোষণা করার জন্য আমাদের প্রিয় দাদাজান, অত্র এলাকার চেয়ারম্যান, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি তাকে অনুরোধ করছি এই মঞ্চে এসে আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করতে। সবাই তাকে করতালির মাধ্যমে আহ্বান জানাও।
সম্মানিত গ্রামবাসী, আজকের দিনটা আমাদের জন্য একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। আজ থেকে আমি গ্রাম ক্লিন প্রজেক্টের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। সবাই এখন দেখো যে দাদু কোনটার মধ্যে কি ফেলছে। হ্যাঁ, এই যে দেখো, তোমরা খুব ভালো করে দেখো, পচনশীল যত আবর্জনা আছে, হ্যাঁ, এই যে কলা, হ্যাঁ, পচনশীল সব ফেলতে হবে এই সবুজ ডাস্টবিনে। হ্যাঁ, এটা কি কাগজ, হ্যাঁ, কাগজ জাতীয় সব কিছু ফেলতে হবে। এই যে ডাস্টবিনটা দেখছো, হলুদ হলুদ ডাস্টবিন, প্লাস্টিকের বোতল, এগুলি সব ফেলতে হবে এই লাল ডাস্টবিন। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, তরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, তরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। শোনো, আমি স্কুল থেকে শিখে এসেছি কিভাবে জৈব সার তৈরি করতে হয়। জৈব সার হলো একটি প্রাকৃতিক সার। প্রথমে আমরা এরকম একটা গর্ত করব, তার উপর আমরা পলিথিন দিব, তারপর আমরা খড় দিব, গোবর দিব, তারপর আমরা ঘাসপালা দিব, তারপর বাড়ির সবজির উচ্ছিষ্ট অংশ দিব, তারপর ছাই দিয়ে এটা বন্ধ করে দিব। উষার দুয়ারে হানিয়া ঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাতে বাধার বিন্ধ্যাচল। উষার দুয়ারে হানিয়া ঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাতে বাধার বিন্ধ্যাচল। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, তরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, তরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। দর্শক, আজকে আমরা এসেছি বৈলরের শিমুলহাটি গ্রামে। এই গ্রামটি বিগত 2 মাস ধরে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে একটি অন্যতম উদাহরণ তৈরি করেছে, যা সারা বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক। এই বিষয়ে আপনি কিছু বলুন। এইটাই বলতে পারি যে আসলে এই কাজটা আমার একার নয়, এখানে যারা দাঁড়িয়ে আছে তারা সবাই আসলে কাজ করেছে। এই যে কালাম ভাইয়ের মতো মানুষ, তারা যদি না থাকতো আসলে এই ধরনের কাজ করা সম্ভব হতো না। কালাম ভাই, আপনি কিছু বলুন। এই আমরাই করেছি, আমরা এই ময়লা পরিষ্কার, সব আবর্জনা পরিষ্কার করেছি। ময়লা পরিষ্কার করে তো আর দোষের কিছু না, সারা দেশে সবাই যেন ময়লা পরিষ্কার করে, আমি বলি আর কি। এভাবেই একটি একটি করে গ্রাম বদলে একদিন বদলে যাবে বাংলাদেশ। ব্রিটিশ স্বাধীন, এটিভি, বৈলর, ত্রিশাল। গত 1 মাস কিন্তু বাচ্চারা দারুণ পরিশ্রম করেছে, তাই না? বাচ্চারা যে এত কিছু করে ফেলতে পারে এত সুন্দর করে,
ও সুমন ভাই, সামনে কিন্তু আমার বাচ্চারা এখন আর কাজ করতে পারবে না, কারণ ওদের ফাইনাল এক্সাম। ঠিক আছে, তাহলে এই সময়টাতে আমাদের যে ভলান্টিয়াররা আছে তারা কাজ করবে। ওকে, তাহলে ঠিক আছে। আর ভাইয়া, আপনি একবার হেড স্যারের সঙ্গে দেখা করে আসবেন। স্যার তো শুধু এখন আপনার কথাই বলছে সব সময়। না না, আমার কথা কেন, আমি তো একা কিছুই করিনি, আপনারা না থাকলে তো কিছুই হতো না। আমাদের গ্রামের এই আবর্জনাগুলো নতুন করে নতুন কোনো রূপে ঘর সাজানোর জিনিস হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবে, বিষয়টা ভাবতে অনেক ভালো লাগছে। আসলে গ্রামের সবাই তো এখন আপনাকে নিয়ে অনেক গর্ব করছে। তো গ্রামের সবাই কি শুধু গর্ব করছে নাকি আর কারো গর্ব হচ্ছে? সেটা কি আলাদা করে বলার দরকার আছে?